অনেকেই আমার কাছে জানতে চায় যে আমি কী কালারটা দিয়ে গহনা বানাই বা কী কালারটা আমি ফেব্রিকের উপরে ব্যবহার করি। তো আমি সবাইকেই বলি যে আমি অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করি, রেডি কালারটা, কিন্তু অনেকেই বুঝতে পারে না, যার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। তাছাড়াও পাশাপাশি এখানে আলোচনা করব যে এই কালারটা আপনারা কোথায় পাবেন, বা হচ্ছে এর ঘনত্ব কীরকম, কী কী কালার থাকে একটা বক্সে, বা দাম কীরকম। অ্যাক্রিলিক কালার বা রঙটা হচ্ছে আমাদের দেশে একটি খুবই সহজলভ্য একটি প্রোডাক্ট বা কালার, যা আমরা আশেপাশের স্টেশনারি দোকানগুলো থেকে কালেক্ট করতে পারি, বা লোকাল যে মার্কেট থাকে সেখান থেকে কালেক্ট করতে পারি, বা আদার্স এখন অনলাইনে অনেক পেজ রয়েছে সেখান থেকেও কালেক্ট করতে পারি। এই রঙের ঘনত্বটা কিছুটা পাতলা টাইপের হয়, কারণ হচ্ছে এখানে অন্য কোনো কেমিক্যাল মেশানোর প্রয়োজন পড়ে না। অলরেডি এটাতে সব কিছু পরিমাণ মতো মেশানো থাকে। যারা বিগিনার আছেন বা হ্যান্ড প্রিন্টিংয়ে বা জুয়েলারি মেকিংয়ের জন্য কালার ব্যবহার করেন, তো তারা কিন্তু এই কালারগুলো কিনে ব্যবহার করতে পারেন। আমি দেখিয়ে দিলাম এর ঘনত্বটা কীরকম হয়। মোটামুটি সবগুলা কালারের ঘনত্বটা সেম হয়। তাছাড়া কোনো কালারের যদি মনে হয় যে একটু ঘনত্বটা একটু বেশি, সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পানি এখানে ব্যবহার করতে পারেন, তবে বেশি পানি দেওয়াটা উচিত হবে না। এখন আমি যে বক্সটা দেখাচ্ছি এটাতে 10টা শেড থাকে, 10টা কালারের 10টা শেড থাকে। এই বক্সটা আপনারা যে কোনো মার্কেটে 300 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন। জায়গা ভেদে দামের ডিফারেন্স থাকে, এটা আমি সব ক্ষেত্রেই বলে থাকি, কারণ যে কালারটা আমি ঢাকা থেকে যে দামে কিনবো, নরসিংদী থেকে কিন্তু সেম দামে কিনতে পারি না। এই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা আপনারা কাপড়ে, কাঠে, ক্যানভাসে, প্লাস্টিক বা মাটির জিনিসও ব্যবহার করতে পারবেন। তাছাড়া পেপারেও কিন্তু এই কালারটা ব্যবহার করা যায়। একটা কৌটোতে 15 ml মতন রং থাকে। সব কেমিক্যাল এখানে পরিমাণ মতো ব্যবহার করার কারণে এখানে এক্সট্রা করে কোনো কেমিক্যাল অ্যাড করতে হয় না, বা পানি মেশানোরও দরকার পড়ে না। আমরা যারা ফেব্রিকের উপরে বা কাপড়ের উপরে আমরা যখন রঙটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কাপড়টা ধুয়ে মারমুক্ত করে নিতে হবে। মারমুক্ত করার পর আমরা কাপড়ে এই রঙটা ব্যবহার করব। কাপড়ে পেন্টিং করার পর 48 ঘন্টার পর সেটা ওয়াশ করা যাবে, এর আগে নয়। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া আমরা যারা কাপড়ে হ্যান্ড প্রিন্টিং করি বা ব্লকের কাজ করি, সেক্ষেত্রে করতে হবে আমাদের কাপড়টাকে ভালোভাবে আগে শুকাতে হবে। শুকানোর 24 ঘন্টা পর আমরা কাপড়ের যে ব্যাক সাইডটা আছে, ফ্রন্ট সাইডে না, মানে যে পাশে আমরা রঙটা করব সে পাশে কিন্তু না, এর উল্টো পাশে আমরা আয়রন করতে পারবো। তো এই যে বক্সটা, এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার লেখা থাকবে এবং সানফ্লাওয়ার কিট লেখা থাকবে। 10টা শেড থাকে এবং সাইডে লেখা থাকে হচ্ছে ফর ফেব্রিক অ্যান্ড আর্ট পেইন্টিং। যারা একদমই বিগিনার আছেন তাদের জন্য এই যে বক্সটা আছে, 10টা কালারের যে বক্সটা রয়েছে, এইটা কিনলেই কিন্তু আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি যেহেতু এই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা দিয়ে হ্যান্ড প্রিন্টিং ব্লক বা গহনার কাজ করি, তো সেক্ষেত্রে আমার এই রঙটা বেশি পরিমাণ স্টকে রাখতে হয়। এই ফেভিক্রিল অ্যাক্রিলিক কালারটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, তো এটার মাঝে কিন্তু নকল প্রোডাক্টও আছে, আপনাদের একটু ভালো করে খেয়াল করে কিনতে হবে। এখানে লাল, সবুজ, হলুদ যেটা, এটাকে বলা হয় হচ্ছে লেমন ইয়েলো। এই লেমন ইয়েলো কালারটা অনেক সুন্দর। অনেক সময় এমন হয় রঙগুলো বাসায় মানে থাকতে থাকতে এই রঙটা একটু মানে শুকিয়ে আসে আর কি, অনেক সময় শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পানি মিক্সড করে এটাকে পাতলা করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে বেশি পরিমাণ পানি যেন এখানে অ্যাড না করা হয়, তাহলে সেটা কাপড়ে ছড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এতে করে কালারও নষ্ট হয়, কাপড়ও নষ্ট হয়, গহনাও নষ্ট হয়ে যায়।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।